আমি ইচ্ছে করে আপনার গায়ে গরম কফি ফালাই নাই, আমি সত্যি কইতাছি। মাফ করবো, হ্যাঁ? তুই ইচ্ছে করে করেছিস। তোর চোখ এখানে থাকে না কেন? তুই তো চোখ বাসায় রেখে এসেছিস। তুই জানি যে আমি এখানে বসে বসে মোবাইলে কাজ করছি, তাহলে তুই কিভাবে এই কাজটা করতে পারলি? তোর জন্য আমার দামি শাড়িটাও নষ্ট হয়ে গেছে। এখন আমার শাড়ি থেকে কফির টাকা কি উঠবে? ম্যাডাম বললাম তো ইচ্ছে করে আমি ফালাই নাই। ম্যাডাম যাই হয়েছে হয়েছে তো, কিন্তু এই কথাটা ভরসা বের করেন না, তাহলে আমার চাকরিটা চলে যাবো। ম্যাডাম দয়া করে করবেন না। ও আচ্ছা, চাকরি হারানোর যদি এতই ভয় থাকে তাহলে চাকরিতে মনোযোগ কেন দাস না? আমার তো মনে হয় সারা রাত চুরি করিস, চুরি করে দিনের বেলা ডিউটি করার অ্যাক্টিং করিস। বসে বসে বেতন না হচ্ছে, তাই না? অফিসের একটা ম্যানেজারের সাথে এত খারাপ আচরণ। এখন আমার কি মনে হয় জানিস, তুই না কফি দিতে আসিস না, তুই আমার শরীরের অন্য কোনো অংশে তাকিয়েছিলি, যার কারণে তোর হাত ফুসলে আমার শরীরের উপর গরম কফি পড়ে গেছে। আজকে স্যার আসবে, তারপর তো আমি তোর নামে কমপ্লেন করব, কিন্তু তার আগে আমি তোকে এখান থেকে বের করে দেবো। বের হয়ে যা, বের হয়ে যা বলছি, বের হয়ে। কি করছেন যারা? আপনি ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন কেন? স্যার, আপনার দারুণ আমার সাথে যে আচরণটা করেছে, এই আচরণের জন্য উনি এই শাস্তিটাই প্রাপ্য। উনি কি করেছে জানেন? উনি গরম কফিটা আমার শরীরে ঢেলে দিয়েছে। দেখুন, আমার দামি শাড়িটাই নষ্ট করে ফেলেছে। তাই আমি ওনাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিচ্ছিলাম। স্যার, আমার কি মনে হয় জানেন, এইসব দারোয়ানদের আমাদের অফিসে আশ্রয় না দেওয়াটাই ভালো। আপনি ওনাকে বরখাস্ত করে দিন। স্যার আসলে ইচ্ছা করে ম্যাডামের গায়ে আমি গরম কফি ফালাইনি, হঠাৎ করে পড়ে গেছে। আমি ক্ষমা চাইছি ম্যাডামের কাছে, তবু ম্যাডাম মানে নাই, আমার গার্ড ধরে অফিস থেকে তারা দিচ্ছে। উনি তো আপনার কাছে ক্ষমা চেয়েছে, তারপরেও আপনি ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন কেন ম্যাডাম? স্যার, আমি কেন ক্ষমা করব? আপনার এই দারোয়ান তো ঠিকমতো কাজই করে না। আমার কি মনে হয় জানেন, আমরা তোকে বসে বসে স্যালারি দিচ্ছি, ও সারা রাত চুরি করে আর এইখানে অফিসে এসে ফাঁকিবাজি করে। তাছাড়া আমার তো ওর দৃষ্টিতেও সমস্যা মনে হয়। আমি এখানে বসে বসে মোবাইলে কাজ করছিলাম, আমার তো মনে হয় ও আমার দিকে খারাপ দৃষ্টি দিচ্ছিল, আর খারাপ নজরে তাকাতে গিয়ে আমার শরীরের উপর গরম কফিটা ফেলে দিয়েছে। চুপ, একদম চুপ। এই, কার সম্বন্ধে কি বলতে হয় সেই কমন সেন্সটুকু আপনার নেই? আপনি জানেন আপনার চেয়ে কত বয়সে বড় উনি? উনি আপনার বাবা সমতুল্য, আর ওনার সম্বন্ধে আপনি বাজে কথা বলছেন। স্যার, আপনি একজন সামান্য দারোয়ানের জন্য আমার গায়ে হাত তুললেন, অথচ যেই দারোয়ানটা আমার সাথে অন্যায় করেছে। ব্যাস থামুন, অনেক হয়েছে। আপনি যা শুধু তাই বলেছেন, তাই না? আপনি ওনাকে কতদিন যাবত চেনেন বলুন তো? এই অফিসে যখন থেকে জয়েন করেছেন তারপর থেকে চেনেন, আর এই লোকটাকে আমি জন্মের পর থেকে চিনি। ওনার স্বভাব চরিত্র, উনি কেমন ধরনের মানুষ, উনি কীরকম মানুষ আমি সব জানি। সো আমার কাছে ওনার সম্বন্ধে কোনো কিছু বলে লাভ নেই। কি? আপনি তাকে জন্মের পর থেকে চেনেন? মানে এইসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারেননি? তাহলে আপনাকে ক্লিয়ার করছি, শুনুন। উনি হচ্ছে আমার বাবা। বাবা? স্যার, একটা সামান্য দারোয়ান আপনার বাবা? কেন একজন দারোয়ানের ছেলেকে অফিসার হতে পারে না? আর কেনই বা পারবে না? আমার বাবার মতো একজন আদর্শ ব্যক্তি যদি চেষ্টা করে, পরিশ্রম করে তার সন্তানকে বড় করতে চায়, অবশ্যই পারে, যেমন আমি হয়েছি। হ্যাঁ, শুনুন তাহলে। আমার বাবা সারা জীবন পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে, নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে, নিজে কষ্ট করেছে, তা আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি। নিজের ছেঁড়া জুতা পায়ে দিয়েছে, কিন্তু আমাকে সবসময় ভালো কিছু পড়িয়েছে। কেন জানেন? আমার বাবার স্বপ্ন ছিল আমি একদিন বড় অফিসার হব। আমার বাবার স্বপ্ন পূরণ করেছে। আর আপনি আজকে আমার সামনে আমার বাবার সম্বন্ধে বাজে কথা বলছেন। স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি হচ্ছেন এই অফিসের একজন সিইও, তাহলে এই দারোয়ান আপনার বাবা কি করে হয়? আর সে যদি আপনার বাবাই হয়ে থাকে, তাহলে এই অফিসে দারোয়ানের চাকরি কেন করছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি এত বড় একজন অফিসার, যার কিনা মাসে লক্ষ টাকার উপরে স্যালারি, তার বাবা কেন দারোয়ানের চাকরি করবে? আমার বাবা এই দারোয়ানের চাকরি করেই না আমাকে আজকে এত বড় করেছে। তাই বাবা এই চাকরিটাকে, এই কাজটাকে খুব মূল্যায়ন করে, খুব সম্মান করে। যে কাজটা করেছি বিধায় আজকে আমি বড় অফিসার হতে পেরেছি। বাবা কিন্তু অর্থের জন্য বা নিজের প্রয়োজনের জন্য কাজটা করে না, সে আত্মতৃপ্তির জন্য কাজ করে। সে কাজটাকে ভালোবাসে, তাই করে। আর শুনুন, আমার বাবা বরাবর একজন লয়াল মানুষ, একদম সহজ সরল। ছোটো থেকে বাবাকে দেখে আসছি তো। এই দেখুন, এই ধরুন, আমি আমার বাবাকে অনেকবার বলেছি, বাবা আমাদের কিসের অভাব যে তোমাকে চাকরি করতে হবে? বাবা বলে, দেখ আমি এই বসে যদি শুয়ে বসে কাটাই, আমি অসুস্থ হয়ে যাব, দেখা যাবে বড় বড় রোগ আমার শরীরে বাসা বেঁধেছে। একটা কাজ করি না, সমস্যা কোথায়? সারা জীবনে তো করে আসছি, আর বাকি জীবনটা একটু এইভাবেই চলো। আমি অনেকবার বাধা দেওয়ার পরেও
বাবা কাজটা করে যাচ্ছে। আর শুনুন, একটা মানুষ সম্পর্কে বাজে কথা বলার আগে একবার ভেবে দেখবেন আসলে লোকটা কি ভালো না খারাপ। আজকে আমার বাবার জায়গায় অন্য কেউ হতে পারতো। আপনি যে মিথ্যে অপবাদটা তাকে দিয়েছেন এটা মোটেও ঠিক করেননি। বরঞ্চ আপনার কাছ থেকে, আপনার মতো একজন শিক্ষিত মেয়ের কাছ থেকে এমনটা আমরা কখনো আশা করি না। স্যার আসলে আমি দুঃখিত, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। স্যার আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। দেখুন মিস জারা, আপনি যে অপরাধটা করেছেন এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। এমনও হতে পারে যে অফিসে আপনার চাকরিটি থাকবে না। বাবা, ম্যাডামের ভুল ম্যাডাম বুঝতে পারছে, ম্যাডামের ক্ষমা করে দে। তাছাড়া তো তোরা একের সঙ্গে চাকরি বাকরি করস, আর আজকে যদি ম্যাডামের চাকরিটা চলে যা, ম্যাডামের তো ফ্যামিলির লোকজন আছে, তারা উপহাস পারবো। ম্যাডাম শুনেন, কোনো চাকরিরে ছোটো পাইবেন না। আজকে এই দারুণগিরি চাকরি করে আমার ছেলের আমি অফিসার বানাইছি, কথাটা মনে রাখেন। যদি কোনো লোকের আপনি সম্মান করেন, আপনিও সম্মান পাবেন। দেখেছেন বাবা কাকে বলে আর সত্যিকারের ভালো মানুষ কাকে বলে, শিখে রাখুন আমার বাবার কাছ থেকে। হ্যাঁ স্যার, দেখতেই তো পাচ্ছি। স্যার আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি আপনার বাবার কাছে নিজে ক্ষমা চাচ্ছি। আঙ্কেল প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনি যেই পজিশনেই থাকুন না কেন, আপনাকে আমার সম্মান করা উচিত ছিল, কিন্তু আমি এতটাই অহংকারী হয়ে গিয়েছিলাম যে আপনার পথকে অনেক অসম্মান করেছি, আপনার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলেছি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। ম্যাডাম, আপনার আমি ক্ষমা করে দিচ্ছি। বাবা একটা কাজ করো, আজকে কাজ করতে হবে না, বাসায় চলে যাও। আর আপনি আপনার কাজে মন দিন। আচ্ছা ঠিক আছে।